বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকে আমরা পড়বো তাহলে সবক নম্বর 6 হুরুফে মাদ্দা। কি পড়বো ভাই? সবক নম্বর 6 হুরুফে মাদ্দা, তাই তো ভাই? চলেন। হুরুফে মাদ্দা তিনটি। মাদ্দা মানে কি, হুরুফ মানে কি, এটাও জানতে হবে ফার্স্ট। প্রতিটি জিনিস জেনে নেওয়া ভালো। হুরুফ হারফের বহু বচন। হারফের বহু বচন হলো হুরুফ, যার মানে হলো অক্ষর। আর হুরুফ মানে অক্ষরগুলি, অক্ষর সমূহ। ঠিক আছে? হারফ হরুফের এক বচন। হারফ হরুফের এক বচন বা হারফের বহু বচন হলো হরুফ, যার মানে হলো অক্ষর সমূহ। হরুফে মাদ্দা, মাদ্দা মাদ্দা মুদ্দু মাদ্দান আরবি ভাষা এটা, যার মানে হলো টানা, টান দেওয়া। কি ভাই? টানা, খেঁচা বলে না? হ্যাঁ। হুজুর আসসালামু আলাইকুম। বলছি কোনো আওয়াজ আসছে না হুজুর, খুব একদম স্লো আওয়াজ। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। চলেন। হরুফে আপনার মাদ্দা। নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। হরুফে মাদ্দা, তাহলে হরুফ মানে বুঝতে পারলাম। হুরুফ মানে বুঝতে পারলাম যে হারফের বহুবচন হুরুফ, যার মানে হলো অক্ষর সমূহ বা অক্ষরগুলি। মাদ্দা মানে মাদ্দা মুদ্দা, মাদ্দার মানে টানা, মানে টানের অক্ষরগুলো কি কি রয়েছে। ঠিক আছে? মানাটা মনে রাখবেন তাহলে। নাম শুনলে মনে উঠবে যে এখানে তাহলে টানের কিছু ব্যাপার রয়েছে। চলেন। হুরুফে মাদ্দা তিনটি। কি কি? আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো আজকের আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করব, বেশি কিছু নিয়ে আলোচনা আজকে আমরা করব না। আজকের আমরা শুধু এক নম্বর যেটা রয়েছে আলিম মাদ্দা, সে আলিম মাদ্দাটি নিয়ে ফার্স্টে আমরা আলোচনা করব। ঠিক আছে? চলেন। হ্যাঁ ভাই, চলেন। আমরা এই দুটি বাদ দিলাম, বাকি যে দুটি রয়েছে লাল আমি মুছে দিলাম। শুধু আমরা এই যে লাল দাগটি রয়েছে আলিম মাদ্দা, আলিম মাদ্দার উপরে দাগ রয়েছে, তো এই আলিম মাদ্দাটি নিয়ে আজকের আমরা আলোচনা করব। ঠিক আছে ভাই? চলেন, আলিম মাদ্দা কাকে বলে এবার আমাকে জানতে হবে। আলিম মাদ্দা কাকে বলে? আপনি তো বলে দিলেন আলিম মাদ্দা, সে কে, কেমন জিনিস। চলেন আলিম মাদ্দা কাকে দেখানি, কে কেমন কি। এই আলিফ, দেখতে পাচ্ছেন ভাই আলিফ? এটা আলিফ তো নাকি? আলিফ। তো আলিফের ডান দিকে জাবার এলে আলিম মাদ্দা। আলিফের ডান দিকে জাবার এলে আলিম মাদ্দা। সেটা আপনার এখানে হামজা আলিফ জবর আ হতে পারে। হ্যাঁ, হামজার জায়গায় আপনার এখানে বা লাগতে পারে। বা, আলিফ জবর বা, বা লাগতে পারে। সেটা আপনার এখানে, হ্যাঁ, তা লাগতে পারে। তা, আলিফ জাবার তা। আপনার সাও লাগতে পারে। তা, আলিফ জাবার সা। আপনার নুনও লাগতে পারে, নুন। চলেন। নুন, আলিফ জাবার না। যে অক্ষর ইচ্ছে লাগতে পারে। ঠিক আছে? ও অক্ষরের সাথে আমরা কোনো বিবেচনা করব না, কোনো কিছু অক্ষরের সাথে নয়। মেন আমরা দেখবো যে আলিফের ডান দিকে জবর এসছে তো আলিম মাদ্দা, আর কারের দিকে দেখার দরকার নেই। ঠিক আছে ভাই? আলিম মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর এলে আলিম মাদ্দা, ব্যাস এতটুকু জিনিস। বুঝে আসছে ভাই? কার বুঝে আসে না জি সবাই জি। বলেন। আলিফের ডান দিকে জবর এলে আলিম মাদ্দা বলে, বলেন। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফের আলিম ডান মাদ্দা দিকে বলে। মাদ্দা বলে আলিম মাদ্দা বলে। হ্যাঁ, বা আলিফের ডান দিকে আলিফের জবর থাকলে আলিম মাদ্দা বলে। ব্যাস, আলিম মাদ্দা বলে। জানা হয়ে গিয়েছে। চলেন। আলিম মাদ্দা জি কতটা হুজুর। টান দিয়ে পড়তে হয়, যেহেতু হুরুফের মাদ্দা বলে লেখা রয়েছে। হুরুফে মাদ্দা মানে টানার, টানের হরুফ গুলো, টানের অক্ষর গুলো, কোন অক্ষর গুলো টান হয়। তো আলিফ মাদ্দা তাহলে কতটা টানবো ভাই? আলিফ মাদ্দা হোক আর এই যেখানে এখানে যে তিনটা মাদ্দা সবই রয়েছে, সবইকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো আলিফ মাদ্দাকে তাহলে কতটা টান দিয়ে পড়বো ভাই? কতটা, সবাই বলেন বলেন, আলিফ মাদ্দাকে কতটা টান দেবো? এক এক আলিফ পরিমাণ এক টান আলিফ দিয়ে টান দে। পড়বো। জি। তাহলে বুঝে আসছে আলিফ মাদ্দা কাকে বলে। আলিফের ডান দিকে জবর থাকলে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে আমরা আলিফ মাদ্দা নিয়ে আলোচনা করছিলাম, আলিফ মাদ্দা কাকে বলে এখন আপনাদের মাথার সবাই ঢুকে গিয়েছে। যদি না কারোর ঢোকে বলতে পারেন, যদি কারোর মাথায় না ঢোকে বলতে পারেন যে হুজুর আমি বুঝতে পারি না কাকে আলিফ মাদ্দা বলে। ঠিক আছে? চলেন। ঠিক আছে। বুঝতে পারেননি কেউ? কেউ এরকম আছে বুঝতে পারেননি? হ্যাঁ, সবাই বুঝতে পেরেছি। চলেন। বুঝতে পেরেছেন, হুজুর, বলার দরকার হুজুর নেই। আরেকবার। আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। আলিম মাদ্দাকে এক আলিফ মাদ্দা পরিমাণ বলে। টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে মাহমুদুল্লাহ ভাই? এখানে আপনার যে কোনো অক্ষর হতে পারে, এখানে যে কোনো অক্ষর আলিফ থেকে ইয়া পর্যন্ত আলিফের আগে যে কোনো অক্ষর হতে পারে।
ঠিক আছে, চলেন ঠিক আছে। চলেন আমি একটা পড়ে দেখিয়ে দিই এক আলিফ টান দিয়ে কেমন ভাবে পড়তে হয়। এখানে হামজা একটু টান হবে না, আলিফ একটু টান হবে না। বলেন হামজা আলিফ জাবার আ, দেখতে পাচ্ছেন? হামজা আলিফ হামজা জাবার আলিফ জবর জি। বা আলিফ জাবার বা, বা এক আলিফ টান, হ্যাঁ আলিফ টান হবে না, কিন্তু উচ্চারণের সময় এক আলিফ টান হচ্ছে, তাই দেখেন বা আলিফ জাবার বা, দেখছেন? তাও একই, এক আলিফ টান হবে, সাও এক আলিফ টান হবে। দেখেন জিমের তিন আলিফ টান, জিম অক্ষরটার উচ্চারণের সময় তো এক আলিফ, কারণ আলিফ মাদ্দা সব আলিফের ডান দিকে জবর এসছে। তো চলেন জিম আলিফ জাবার জা, দেখতে পাচ্ছেন ভাই? দেখতে পাচ্ছেন? জিম আলিফ জাবার জা, ঠিক আছে ভাই? দেখতে পাচ্ছেন উচ্চারণ কেমন হলো? জিমের তিন জি আলিফ জি জি টান, আলিফের টান জি নাই, কিন্তু উচ্চারণের জি সময় আবার এক আলিফ টান, যেমন জিম আলিফ জাবার জা, ঠিক আছে ভাই? চলেন এটি পড়বেন জাহরুদ্দিন ভাই, জাহরুদ্দিন ভাই। জি হামজা আলিফ জবর আ জি বা আলিফ জবর বা তা আলিফ জবর তা সা আলিফ জবর সা জিম আলিফ জবর জা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন। চলেন তারপরে পড়বেন আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই পড়েন তো। আলিফ জাবর হা জি খ একটু জোরে বলেন। হ হা আলিফ জাবার হা, হা আলিফ জাবর হা জি খ আলিফ জাবর খ জি দাল আলিফ জাবর দা দা, জা আলিফ জাবর যা যা, র একটু টানেন, আরো একটু টানেন, যা, জাল আলিফ জাবর যা যা। র একটু আলিফ মানে উচ্চারণের সময় যে একটু টান, একটু এক আলিফ দিতে হবে। তো তো দেখেন আচ্ছা জাল আলিফ জাবার যা, দেখছেন? জি জাল আলিফ জাবর যা জি চলেন র তো, আলিফ জবর র চলেন ভাই, যা ঠিক আছে ভাই। মাহমুদুল্লাহ ভাই পড়েন তো ভাই, মাহমুদুল্লাহ ভাই তো নেটওয়ার্কের প্রবলেম, চলেন পড়েন তাও, চলেন পড়েন মাহমুদুল্লাহ ভাই, পড়েন ভাই। জা আলিফ জাবার জা, জি সিন আলিফ জাবার সা, সিন আলিফ জাবার সা, শদ আলিফ জাবার স, স, তারও টান দেন, জদ আলিফ হ্যাঁ টান দেন। সদ আলিফ জাবার সা, স, সা সা হবে না, স, স, জদ এখনো পুরো স অক্ষর না ভাই, আলিফ জাবার সদ। যে এগুলো পুরো অক্ষর, আগের দিন আমি হুম, বলেছিলাম পুরো মুখটা যেগুলো গোলাবে। ও মুখ গোল করে আওয়াজ মোটা করে পড়তে হবে, আর এখানে আকার উচ্চারণ মুখ হবে না, গোলাবে। তারপরে আকার উচ্চারণ আসে না। সৎ আলিফ বিসাবার স, আছে না। স, দেখছেন? সা হবে না। হুম। চলেন আচ্ছা, স আলিফ জাবার সা, স, জ আলিফ জাবার জা, জ, হ্যাঁ আওয়াজ মোটা একদম, জ, জদ হ্যাঁ ও জত আলিফ বিসাবার ত, জদ ও জদ আলিফ জাবার জদ। জি জ। চলেন তারপরে পড়েন আলামিন ভাই, তো আলামিন ভাই পড়েন তো ভাই, পড়েন আলামিন ভাই। এই কোনগুলো একটু দাগ দিয়ে দেন। দেখতে পাচ্ছেন?
হুজুর আমাদের আজকে নেটওয়ার্কের খুব প্রবলেম। আচ্ছা, আলামিন ভাই দেখতে পেয়েছেন, র মানে এখনো দেখা যায়নি? জি, আই আইন আলিফ জবর আ আমরা শুনতে পাইনি তোয়াটা। শোনেন ওয়াইন আলিফ জবর গ আলামিন ভাই। তো আলিফ জবর তো জি, শোনা যাচ্ছে হুজুর? জি, এবার বলেন তো বলেন আলামিন ভাই, জবর আ আপনার আওয়াজ কখন আসছে? এই ওয়াইন জ আলিফ জবর গ এখান থেকে পড়েন, ফের শোনা যায়, মাঝে মাঝে শোনা যাচ্ছে, মাঝে মাঝে শোনা যাচ্ছে না। চলেন আপনার আওয়াজ আসছে না, আপনি তো একা একা পড়ে নেন ওটা। আলামিন ভাই, আপনি একা একা পড়ে নেন, আপনার আওয়াজ আসছে না যেহেতু, তো এই পর্যন্ত আপনি একা একা পড়ে নেন। এটা অন্য ভাইকে দিয়ে আমি আবার পড়াচ্ছি। চলেন আনিকুল ভাই, আনিকুল ভাই পড়েন তো, জি হুজুর। পড়েন, শুরু করেন। তো আলিফ জবর তো 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 জ আলিফ জবর জ জ আর একটু টান দেন, একালিপ টান দিতে হবে তো না? জ আলিফ জবর জ জি, আইন আলিফ জবর আ জি, গইন আলিফ জবর গা না ভাই, এটা পুরো অক্ষরের মধ্যে, তাহলে কি হবে? আকার উচ্চারণ হবে না, গা হবে না, আওয়াজটা মোটা। গইন আলিফ জবর গ জি, ফা আলিফ জবর ফা ঠিক আছে ভাই। চলেন ভাই মনসুর ভাই, মনসুর ভাই হ্যাঁ, পড়েন তো ভাই। কোনটা বলো? ওই যে দাগ দিয়ে দিয়েছি দেখেন। দেখা যাচ্ছে না আমার এখানে। আচ্ছা, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, দেখেন একটু পরে উঠবে হয়তো, দাগ একটু লেট হবে তাহলে। উঠেছে দাগ? আম, হুজুর আমাকে প্রথম থেকে একটু পড়ান না, আপনি বলেন আমি কফ আলিফ জবর ক থেকে পড়েন না। কফ। হুম, কফ আলিফ জবর ক, হুম, কাফ আলিফ জবর কা, ফা আলিফ জবর ফা, লাম ফা আলিফ আলিফ জবর জবর ফা, লা আনিকুল ভাই মিউট করে নেবেন, হ্যাঁ চলেন, মিউট করে দিয়েছি, চলেন। লা আলিফ জবর লাম, লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। লাম লাম জবর কি হয় লা, ভাই? লা হয়, তার সাথে লা আলিফ, লা আলিফ, হবে, হ্যাঁ আলিফ পাশে বেড়েছে, তার জন্য একটু আলিফ টান জবর হবে, এক আলিফ টান হবে। তো লা, লাম লা আলিফ জবর লা, আলিফ জবর লা, লা এক আলিফ। লাম হুম, চলেন মিম, মিম আলিফ জবর মা, হুম, ম হবে নাকি স্যার? জি মা। মিম মিম আলিফ জবর মা হবে না মি আরো হবে? আরো টানেন, আরো টানেন, মিম জবর কি হয় ভাই? মিম জবর মি মিম আলিফ জবর মা, মা মা। মিম টান দেন, মা, তিন আলিফ, তিন আলিফ টান দেন, তিন হ্যাঁ আলিফ। মি, ঠিক আছে। মিম আলিফ মিম আলিফ জবর মা, 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 চলেন, ঠিক আছে। তারপরে শামীম ভাই পড়েন, শামীম ভাই পড়েন, শামীম ভাই মিউট খোলেন, পড়েন শামীম ভাই, জি হুজুর। পড়েন ভাই। বা না আলিফ ভাই, জাবার বা না ভাই, বলুন হুজুর। কি হবে বলেন ওটা অক্ষরটা? বা তো এখানে হয় না, বা সেই উপরে হয়তো, এখনো বা গুলালে আর হবে? জি জি হুজুর। চলেন। নুন আলিফ জাবার নু, না, নুন জবর কি হয়? না। তো চলেন, না হবে না। না, ওয়াও জাবার র, ওয়াও আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ জাবার র, ওয়া
ওয়া را را ألف زبر را ওয়া টান দেবেন তো একালি, ওয়া বললে ছেড়ে দিলে হবে? হ্যাঁ, را ألف زبر را র নাই তো, ওয়াও واو ওয়াও واو আলিফ ألف জাবার زبر ওয়া را ওয়া আমি যা বলছি তাই করেন, একটু টান দেন দয়া করে। চলেন, ওয়া را ألف زبر را র কই ভাই, এটা র তো নয়। ওয়াও را ওয়াও واو পড়েন, একটু পড়তে হবে ভাই, না পড়লে হবে? চলেন جي চলেন পড়েন। ها ألف زبر ها হা را হা ها ألف زبر ها হা হা বলে ছেড়ে দিচ্ছেন কেন? হা হা একটু টানেন না, হা। আচ্ছা, শেষের দিকে টানতে হবে তাই তো হুজুর? জি, সবাই পড়ছে তো, দেখছেন না কেমন? আচ্ছা। জি, বুঝলি এটা হা কোথায়? এটা তো হামজা। না ওখানে হা আছে, হামজাটা নেই এখানে, ওটা হামজা হামজা নাই, হামজা এখানে ওখানে নাই। ওয়াও পর্যন্ত শেষ আছে। ও হামজাটা এখানে এসে গেছে তো, ওই জন্য আর দেয়নি, বুঝলেন? হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। চলেন, আলিফ আর হামজা এক জায়গা করে দিয়েছে, চলেন। আহ, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া ইয়া হবে তো হুজুর? ইয়া ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া হবে তো হুজুর? ওখান তো টানতে বলছি আপনাকে, শেষে ইয়া না বলে ইয়া। আচ্ছা হ্যাঁ আচ্ছা। চলেন। ইয়া আলিফ জাবার ইয়া। জি, ওখানে তো টানতে হবে লাস্টে গিয়ে উচ্চারণের জি সময়। জি জি। ইয়া সবক শুনছিলেন ইয়া তো নাকি? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুনতে হবে, বলতে হবে, তা মনে থাকবে না তো কিছু বলতে পারবেন না, মনে মনে করছে হুজুর আমি শুনে শুনে ঠিক বলে দেবো, জি। কিন্তু বলার না সময় হয় না না। না। ঠিক আছে চলেন ভাই। সুমন ভাই, জি হুজুর বলেন। এটি আপনি পড়বেন, তার আগে সবাই ইজরা মুখস্থ করেন। শোনেন, বলেন আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন, সবাই বলেন। আ- আলিফের ডান দিকে জবর আলিফের এসছে, ডান আলিম দিকে মাদ্দা, জবর এসছে, আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিম আলিফের ডান মাদ্দাকে দিকে জবর হচ্ছে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়েন, আমার সাথে ডাক পড়েন। আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বলেন বলেন ভাই বলেন, এই যে লাল দাগ দিয়ে রেখেছি, আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে কি বলবেন? দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বলেন, ফের বলেন, আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ঠিক আছে ভাই, চলেন আমি একটু পড়ে দেখিয়ে দিই, তারপরে সুমন ভাই ওটা আবার পড়বে। চলেন, জা আলিফ জাবার জা, দাল জাবার দা, জাদা। আলিফের ডান দিকে জবর এসছে, আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। কোথায় জবর এসছে ভাই? দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, যেমন জাদা। চলেন সুমন ভাই পড়ে দেখান, সুমন ভাই ওটাই পড়েন। মিউট খোলেন, মিউট খোলেন, মিউট খোলেন। হুম, চলেন। জা, আলিফ জবর জা, জি, দাল জবর দা, হুম, ডাল আলো জাদা, টানেন, ডাল আলো টানেন, দাল দাল। জবর দা, হুম, জাদা, 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 কারণ ওখানে আলিম মাদ্দা না, একটু টান দিতে হবে খালি। জি চলেন, জাদা। জাদা। চলেন ইজরা করেন। আলিফের আলিফের ডান দিকে জাবর এসছে, না, জাবরটি হলো, জবরটি হলো বলবেন না, আলিফের ডান দিকে জবর আছে, আলিম মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ আলিম মাদ্দা, মাদ্দা, আলিফ আলিম মাদ্দাকে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, হবে। হ্যাঁ চলেন, দালের উপরে, পড়তে হবে। হুম, দালের ডালের উপরে, উপরে জবর জবর এসে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি যেমন, জাদা। হ্যাঁ জাদা, যেমন জাদা। শোনেন ভাই, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন,
ঝপ করে কেউ বলে দেবে না যার উপরে জবর সে জবরটি হলো হারাকাত। বরং কি করতে হবে, সবসময় সামনের দিকে নজর রাখতে হবে যে কি আসছে, দেখতে হবে। যদি আলিফ আসে, দেখেন এরকম দাঁড়িয়ে আছে চুপচাপ, আলিফ কি সর্বদা খালি হয়, ওর উপরে জবর জের পেশ কিছুই হয় না, সাকিন হয় না, কিছুই হয় না। তো দেখছে যে আলিফ দাঁড়িয়ে আছে এখানে। তো আলিফ যখন দাঁড়িয়ে আসি, এর আগে দেখবো জবর এসছে কিনা। যদি জবর আসে তো আলিফ মারতে হবে, যদি জের আসে তো আমার আর দেখার দরকার নেই, আমি হারাকাত ডাইরেক্ট বলে দেবো। যদি আলিফের ডান দিকে জবর আসে তবে আমি আলিফ মাদ্দা বলবো। যদি না আসে তো ছাড়েন, যেরকম আছে হারাকাতের ইজরা করে বার হয়ে চলে যাব। ঠিক আছে, চলেন তারপরেরটি পড়বেন। রহিম বক্স ভাই, পড়েন ভাই। রহিম বক্স ভাই, পড়েন ভাই। শিন আলিফ জাবার, আলিফ জবর সি শা, সা শিন, আলিফ জাবার শা। চলেন তারপরে। শিন আলিফ জবর সা জি, চলেন। র, র, দা র, র জাবার র, র জবর র শার, বা শার, জবর বা শার, তা র বা, বা জবর বা, জবর বা শারাবা। তারাবা হুম, চলেন, বলেন বলেন। সিন আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা। আল হ্যাঁ, আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে কিরকম টেনে পড়তে হবে বলেন, আপনি বলেন। আলিফ মাদ্দাকে আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, রর উপরে জবর এসছে, বলেন। রর ওপরে জবর এসছে, জবরটাকে জবরকে জবরটি হলো করে হারাকাত, হারাকাত, জবরটি হলো জবরটি হারাকাত। হলো হারাকাত, হারাকাতের পড়াকে ওটা হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, বার উপরে বায়ের জবর ওপরে এসছে। হ্যাঁ, বলেন। বায়ের ওপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, টান হারাকাতের পড়াকে, তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাতের হারাকাতের পড়াকে পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে, হবে, টান দেওয়া নিষেধ। নিষেধ। টান দেওয়া নিষেধ। যেমন সারাবা, সারবা যেমন সারাবা, রবা, রবা, সারাবা। সারবা সারবা। জি, চলেন তারপরে পড়বেন। লালচাঁদ ভাই, পড়েন তো ভাই। ওয়ালাম বিস ফা জবর ফা, জি, র জবর র, র, ফা র, আলিফ জাবার র, আগে খেয়াল র করতে হবে ভাই। আলিফ, হ্যাঁ, র আলিফ জবর র, জি, ফা র, ফার, কারণ গা এখনই ফা এখনই র, ভাই আমরা পড়ে এসেছি এই উপর থেকে। এই যে আমরা পড়ে এলাম র, আলিফ জাবার র, দেখছেন ভাই। আলিফ জবর র হ্যাঁ দেখেছি। জি, পুরো পথ। চলেন তো। র, আলিফ জাবার র, ফা জবর ফ, ফার। র আলিফ জবর র, জি, ফা র, জি, গাইন গাইন জি, জবর গ, গইনটা, গইন অক্ষরটাকে তিন আলিফ টান দিতে হবে। গাইন গইন জাবার গাইন গ। জবর গ, জি, আইন জবর গা গাইন জাবার গ, গা কে বলছেন। গ গ গইন জাবার গ, বলেন। গ ফা গ, গ হ্যাঁ, ফারাগ, বলেন। ফা ফারাগ, গ, চলেন ইজরা করেন। ফা গ, জি, ইজরা করেন ফার উপরে। ফায়ের উপরে জবর হচ্ছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, আলিফের, আলিফ আলিফের আলিফ ডান উপরে দিকে না, আলিফের ডান আলিফ দিকে। আলিফ ডান চিনতে দিকে পেরেছেন তো ভাই? আলিফের আলিফের ডান দিকে
হ্যাঁ, কি আলিফের ডান বললেন তো দিকে ওটা? জবর এসছে, দেখেন এই দেখেন ডান দিকে জবর আসে নে, হ্যাঁ, রর আলিফ। উপরে জবর, তো হুম। এটা ওটাই তো বলবেন, আবার এক্সট্রা আলিফ, কিছু নাকি? হ্যাঁ, চলেন চলেন চলেন। আলিফের ডান দিকে জবর হচ্ছে হুম, আলিম মাদ্দা, আলিম মাদ্দা। আলিম মাদ্দাকে আলিম একালি মাদ্দাকে পরিমাণ টান এক দিয়ে আলিফ টান, পড়তে হবে। আলিম মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। চলেন গয়নের উপর। গাইনের উপরে জবর হচ্ছে, জবরটা হলো হারাকাত, হারাকাতে পুরাকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি চলেন। ফারাগ, ফারাগ, ফারাগ। ফারাগ, জি ঠিক আছে। তারপরে পড়বেন ভাই আব্দুল্লাহ শেখ, ভাই পড়েন তো ভাই, পড়েন তো আব্দুল্লাহ ভাই, পড়েন। জিম পেশ জু। আচ্ছা আব্দুল্লাহ ভাই মিউটটা খোলেন, একটু মিউটটা খোলেন, মিউট হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ভাই মিউটটা একটু খোলেন, না পড়েন। জি জিম বেশ জু, হ্যাঁ জিম পেশ জু। জি। নুন আলিফ জবর না। নু, জু না। নুন আলিফ নুন জাবার না, আলিফ জবর না। না। না, হ্যাঁ জু জুনা, জুনা, জু না। হুম হা পেশ হু। জি। হা জুনাহু। পেশ হু, হা পেশ হু, পেশ হু। হুম জুনাহু। জি ইজরা করেন। জিমের উপর পেশ এসছে, পেশটি হলো হারাকাত। হারাকাতের একা টান হবে না, তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতের পড়াকে নুন তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া পড়তে হবে, নিষেধ। টান দেওয়া নিষেধ। জি আলিফের ডান দিকে জবর আছে, জবরটি হলো না, আহ আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ আলিফ জবরটি মাদ্দা, হলো না আলিফ আলিফের মাদ্দা। ডান আলিফ দিকে মাদ্দা এক জবর আলিফ এসছে, টান দিতে আলিফ হবে। মাদ্দা, হ্যাঁ আলিফ মাদ্দাকে একালি আলিফের পরিমাণ ডান দিক টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো না, আলিফ মাদ্দা। আলিফ মাদ্দাকে জবরটি বলবেন না, জবরটি বলবেন না, আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, আলিফ আলিফের ডান দিকে জবর এসছে, আলিফটি হলো আলিফ না, আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে, এক এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি চলেন হার উপরে। আর হার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত। হুম হারাকাতকে টান দিয়ে পড়া নিষেধ। না, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হারাকাত হারাকাতের পড়াকে টান দিয়ে পড়তে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়া পড়তে নিষেধ। হবে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি তাড়াতাড়ি পড়তে পড়তে হবে। হবে, হ্যাঁ টান দেওয়া নিষেধ। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মানে টান দেওয়া যাবে না সেটাই বলছে, হ্যাঁ যেমন। হ্যাঁ, যেমন জুনাহু। জি মাশাল্লাহ। জুনাহু। না জু, প্রথম ঠিক বলেছিলেন, জুনাহু। জুনাহু। জি আচ্ছা, আরো কিছু ভাইকে দিয়ে পড়াই এগুলো। চলেন ভাই শামীম ভাই পড়েন এটা, শামীম ভাই জি হুজুর। পড়েন পড়েন। পড়ছেন তো আপনি, সব ভাই পড়ছেন, যখন পড়ছেন জি জি। জি পড়েন এটা, তাহলে আপনি তো বলেই দেবেন এখনই, দেখা যাক। চলেন দেখতে পেয়েছেন কোনটা লাল যা, দাগ মেরেছে? হ্যাঁ হ্যাঁ, যা। চলেন। যার উপরে না, জবর এসছে, প্রথম পড়েন প্রথম, তারপরে ইজরা। জ- যা, যা, ডাল। জা আলিফ জাবার জা, যা আলিফ জাবার যা। জি ডাল আলিফ জাবার দা। না ভাই না, দালের পরে আলিফ নেই। ও, ও, দাল জাবার দা, জাবার যা। জি জি হুজুর। হ্যাঁ বলেন র, দাল জাবার দা। ডাল জাবার যা। এবার মেলান, এবার মেলান দুটো একসাথে। দুটো একসাথে মেলাবো। হ্যাঁ, প্রথমে যা রেখেছিলেন, এবারে দা হয়েছে, তাহলে দুটো একসাথে মেলান।
জাদা। জাদা। হুম, আচ্ছা, ইজরা করেন আবার। আপনি পড়ছিলেন তো, তো পড়েন, হুড় করে পড়ে দেবেন তো। চলেন। পড়ছিলাম। হ্যাঁ, চলেন। আলিফের ডান দিকে, এই জন্য বলছি মিউট অবস্থায় আলিফের পড়েন ডান সবাই। দিকে, হুম। আলিফের ডান দিকে জবর এসছে, জবরটি হলো জবরটি এই হলো হবে না। জ- আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাত্রা, আলিফ মাত্রাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। জি, চলেন দালের উপরে। ডালের উপরে জবর এসছি, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন, ও, যেমন। ডালের উপরে জবর, না, হ্যাঁ হ্যাঁ, যেমন, যেমন ডা- রিডিংটা পড়ে শোনাতে হবে, ড- যেমন। ও হ্যাঁ, ওইটাই তো বলছি। হ্যাঁ। ডালের উপরে না, জবর এসছে, না, জবরটি ওটা বলা যাবে না তো আর। ও তো হয়ে গিয়েছে, দালের উপরে জবর এসছে জবরটির ও, হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। আপনি মিলিয়ে পড়েন হ্যাঁ, ওটা, যে একসাথে প্রথম মিলিয়েছিলেন না বানান করে, তারপরে বলে যেমন ও, জাদা। জবর যেমন। জাদা, হ্যাঁ, যেমন হ্যাঁ, জাদা। যেমন জাদা। চলেন, পড়তে থাকবেন, কোন মুহূর্তে কার পালা পড়ে যাবে ঠিক নেই। মনসুর ভাই পড়েন। হুম হুম। মনসুর ভাই পড়েন। শিন, পড়ে। শিন আলিফ, শিন আলিফ জবর সা, হুম। র, সেবার র। র, র জবর র, হুম। বা, সার, সার। সা, সব সা, সময়, র, সব সময় মাথায় রাখবেন সা, একটা জিনিস। র। একটা জিনিস হ্যাঁ, সবসময় মাথায় রাখবেন, যে আপনাকে কি করতে হবে, একটা করে অক্ষর পড়তে হবে, আর আগের হ্যাঁ, সাথে অ্যাড করতে হবে। একটা পড়বেন আগের সাথে অ্যাড করবেন, আর একটা পড়বেন আগের সাথে অ্যাড আচ্ছা। করবেন, ঠিক আছে? চলেন। সা, র, হুম। বা জবর বা, বা, সার, জবর বা, 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 জবর বা, বা। বা জবর বা, হুম। সার, বা, জি, সারবা। চলেন, আলিফের ডান বা। দিকে ইজরা করেন। ও, আম, শিন আলিফ আলিফ জবর, আলিফ জবর, এখানে আপনি আলিফ বলবেন জবর আলিফের ডান মাদ্দা, দিকে জবর এসছে না, আলিফ আলিফ, মাদ্দা। আলিফের ডান দিকে জবর আসছে আলিফ মাদ্দা, এসছে, আলিফের ডান দিকে জবর আছে বা এসছে বলতে পারেন। আলিফের আর ডান দিকে এসছে জবর আছে আলিফ মাদ্দা। আলিফের ডান দিকে আসছে আলিফ মাদ্দা। হুম। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। দিতে আলিফকে এক এক আলিফ আলিফ পরিমাণ মাদ্দাকে, টান দিয়ে, আলিফ আলিফ মাদ্দাকে মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হবে। হবে, হ্যাঁ, রর উপরে জবর এসছে। টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, আর র এর উপরে রর জবর আছে, উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। বলেন, হারাকাতের, হারাকাতের পড়াকে আহ, তাড়াতাড়ি পড়তে হারাকাতের হবে, পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ। চলেন। বার, হারাকাতের, হ্যাঁ, বার উপরে জবর এসছে, ফের বলেন, বার উপরে জবর বড় এসছে। করে জবর হচ্ছে, হ্যাঁ, জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতের টান পড়াকে, দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হারাকাতের হবে, পড়াকে তাড়াতাড়ি বলেন। আমি যেরকম ভাবে পড়াচ্ছি পড়াকে এরকম ভাবে তাড়াতাড়ি বলেন। আমি যেরকম হ্যাঁ ভাবে বলেন। পড়াচ্ছি এরকম পড়েন, তাতে ঠিক ঠিক মনে থাকবে। ঠিক জবরটি হলো ঠিক ঠিক। হারাকাত, হারাকাতের পড়াকে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে, হারাকাতের পড়াকে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে নিষেধ। হবে, টান টান দেওয়া দেওয়া চলবে না, নিষেধ, টান দেওয়া নিষেধ। টান দেওয়া নিষেধ, পদ্যের টান মতো করে দেওয়া বলে নিষেধ। দিচ্ছি, ভালো মনে থাকবে, পদ্যের মতো করে বানিয়ে বানিয়ে। চলেন। যেমন ঠিক ঠিক। সারবা। আর জি, ঠিক আছে। নিচের দুটি একটু এ করে দিই। হুরুফের মাদ্দা কয়টি ও কি কি? হুরুফের মাদ্দা তিনটি, আলিম মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। আলিম মাদ্দা কাকে বলে এর সংজ্ঞা বলুন, মানে আলিম মাদ্দা কাকে বলে? আলিম মাদ্দার সংজ্ঞা বলুন, মানে আলিম মাদ্দা কাকে বলে? আলিফের ডান দিকে জবর থাকলে তাকে আলিম মাদ্দা বলে। সবারা শব্দটির বানানো ইজরা করুন। সবারা, সত আলিফ হিসাবের স, বা সাবর বা, আলিফ জবর, সবা।
র সবর সবার আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে জি বার হুজুর উপরে ওনাকে মুট করতে বলুন না। বার উপরে জবর এসছে জবরটি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ রর উপরে জবর এসছে জবরটি হলো হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন সবার। ঠিক আছে ভাই, পড়া বুঝিয়ে এসছে সবার পড়া বুঝিয়ে এসছে। জি, এই পর্যন্তই সবক থাকলো, খুব ভালো করে সবক করে নেবেন। সবকের মধ্যে কোন রকম